সেই দিন আপনার জবান বন্ধ করে দিবে, এই জবান কথা বলবে না। আপনার হাত আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে বলবে, আল্লাহ তোমার এই বান্দা এই ডান হাত দিয়ে ঘুষ খাইছে, আল্লাহ তোমার এই বাংলা এই বাম হাত দিয়া অন্যায় করেছে, অবিচার করেছে। জমিন সেই দিন কথা বলবে জাননি ভাবে, আপনার হাত আপনার বিরুদ্ধে কথা বলবে, কোনো উপায় নাই, সেখান থেকে বাঁচার কোনো উপায় হবে না। শুধু তাই না, আল্লাহ যখন প্রথম ফুৎকার দিবে, ইসরাফিলকে যখন প্রথম ফুৎকার দেওয়ার কথা বলবে, পৃথিবীর মানুষগুলো মারা যাবে, জিন্নাতগুলো মারা যাবে, সব মারা যাবে। কিন্তু আল্লাহ জানায় দেয়, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান আল্লাহ বলেন, মানুষ মারা গেল, আসমান জমিন সব শেষ, মানুষ মরল, জিন্নাত মরল। আল্লাহ বলেন, আমি আল্লাহ যাদেরকে চাই তারা ব্যতীত। তাহলে কাদেরকে চান? তারা মরবে না তখনও, দ্বিতীয় ফুৎকারে তারা মরবে। কোন ফুৎকারে? ইসরাফিলের কাজ কয়টা? জোরে কোন কয়টা? তিনটা। এক কাজ, একটা ফু দেওয়ার পরে মানুষ জিন্নাত আসমান জমিন সব শেষ, কিন্তু আল্লাহ যাদেরকে চান তারা থাকবে। তাহলে আল্লাহ কাদেরকে চান? আল্লাহ বলেন যে আরশ বহনকারী যে ফেরেশতা আছে তারা থাকবে, আর চারজন ফেরেশতাদের লিডার হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই চারজন, আর আরশ বহনকারী হচ্ছে 8 জন, তারা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, আরে আজরাইল, আর কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিবে, আল্লাহ আর মাত্র 8 জন ফেরেশতা আরশ বহনকারী বাকি আছে, আর আমরা 4 জন বাকি আছি। আল্লাহ তুমিও আছো, কিন্তু তোমার তো কোনো মরণ নাই, তোমাকে মরণ ধরবে না। তুমি তো একেবারে এমন সত্তা যার কোনো মরণ নাই, যার লয় না, যার ক্ষয় না। প্রভু গো, তুমি আছো আর আমরা আছি। আল্লাহ বলবেন, আরশ বহনকারী ফেরেশতাদের মৃত্যু দিয়ে দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জান কবজ করে ফেলবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানার পরেও আল্লাহ আবার প্রশ্ন করবে, আরে মালাকুল মউত আর কে বাকি আছে? মালাকুল মউত তখন জবাব দিবে, প্রভু আমরা 4 জন ফেরেশতা আছি, ইসরাফিল আছে, মিকাইল আছে, ও আল্লাহ আমরা জিবরাইল আছে, আমরা আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বাকি 3 জনের মৃত্যু দিয়ে দাও। মালাকুল মউত কথা শোনার সাথে সাথে বাকি 3 জনের মরণ দিয়ে দিবে। মরণ দিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এরপরে আল্লাহ আবার মালাকুল মউতকে প্রশ্ন করবে, এরে মালাকুল মউত আর কে বাকি আছে? আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ জানে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানার পরে বলবে, এরে মালাকুল মউত আর কে বাকি আছে? মালাকুল মউত তখন জবাব দিবে, প্রভু গো, আর আমি আর তুমি বাকি আছি, আর মাত্র 2 জন, কিন্তু প্রভু তোমার কোনো মরণ নাই, তোমাকে মরণ ধরবে না। ওগো আল্লাহ, তুমি আছো আর আমি আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যে তুমি